মহোদয়ের হাত ধরে উদ্বোধন হলো এই বরমুড়া ইকো পার্কে হর্নবিল পয়েন্টে। খুব সুন্দর আমরা এটা করছি না আমার সবাই তো খুশি। আমরা আনন্দিত, আমরা গর্বিত আমাদের মাঝে পেয়েছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। এবারে এই বরমুড়া ইকো পার্কের 5টি লং বরমুড়া ইকো ট্যুরিজম কমপ্লেক্সে ট্রেডিশনাল হাটের শুভ উদ্বোধন করছেন। বরমুড়া ইকো ট্যুরিজম কমপ্লেক্সে ট্রেডিশনাল হাটের শুভ উদ্বোধন করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। এই সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে আমরা আনন্দিত, আমরা গর্বিত। বরমুড়া ইকো পার্কে হর্নবিল পয়েন্টে শুভ উদ্বোধন করবার জন্য বিনম্র তেলিয়ামুড়া টাউন হলে মেয়ের ওপরে আমি দেখছি 5টার মধ্যে কল্যাণপুরের রাজা লাগবে এবারে খুব যেতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের উদ্বোধন হলো এই বরমুড়া ইকো পার্কে হর্নবিল পয়েন্টে। সেই সঙ্গে মত বিনিময় করছে মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন বরমুড়া ইকো পার্কের 5টি লং करबें 5टी लॉन्ग हार्ट से अंदर फीमेल है वो। अच्छा। तो ये फूड ला के देता है वहाँ पे, और अगर ये मेल बर्ड को किसी ने किल कर दिया तो ये फीमेल बाहर नहीं निकल पाएगी, और बच्चे भी अंदर ही रह जाएंगे, फीमेल भी अंदर रह जाएंगे। तो इसको बचाना जरूरी बहुत है। আমরা পেয়েছি, আমরা সবাই জোরে করতালির মধ্য দিয়ে সম্মানিত অতিথি বর্গকে আমরা স্বাগত জানাবো। মহাশয়কে, মাননীয় বিধায়ক শ্রী কৃষ্ণচন্দ্র দেববর্মা মহাশয়কে, মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহাশয়কে, সেই সঙ্গে আমাদের মাঝে পেয়েছি খোয়াই জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী জয়দীপ। এমসি মেম্বারদের সঙ্গে মত বিনিময় করবেন।
देखिए हॉर्नबिल फेस्टिवल आज থেকে শুরু হচ্ছে 2 দিন যাবত আর সেটা বিশেষত অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড তারপর মেঘালয় এক সাইড মণিপুরের একটা সাইড আসামের একটা প্রান্ত এমনিতে মনে হয় যে নাগাল্যান্ডেই শুধু হর্নবিল ফেস্টিভ্যাল এমন না বড় মাত্রায় অঞ্চলগুলিতে হয় তো ত্রিপুরাতেও এই প্রথমবার হর্নবিল ফেস্টিভ্যাল হতে চলছে 2 দিন যাবত আর সেটার কারণ হচ্ছে যে আমরা নর্থ ইস্টবাসী সবাই একে অপরের উৎসবগুলিকে অ্যাকসেপ্ট করে নেওয়া আগে কি শুধু নাগারাই করবে কেন এখানে আমরা যখন করব তো তাদের প্রতি তাদের একটা অ্যাট্রাকশন ত্রিপুরার প্রতি আসবে কালচারের প্রতি ত্রিপুরা মানুষের প্রতি ত্রিপুরা মাটির প্রতি তো তার জন্যই এই ফেস্টিভ্যালটা রাখা হয়েছে 2 দিন যাবত আর তার সঙ্গে সঙ্গে এখানে হর্নবিলের পরিবার আছে এখানে 8-10টা পরিবার আছে জয়েন্টলি এরা থাকে আর তাছাড়া আজকে একটা পয়েন্টও ইনঅগ্রেট করা হয়েছে এখানে 2 দিন যাবত ফেস্টিভ্যাল হবে আর বড়মরা এই পার্ক ইকো পার্ক অনেক আগে থেকেই তৈরি হয়েছে কিন্তু একে যে লগহাট এখানে নতুন করে ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্ট জয়েন্টলি এই লগহাটগুলো দেখাশোনা করবে এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট এগুলো তৈরি করেছে তো এখানে আজকে সেই লগহাটগুলোকে ইনঅগ্রেট করা হয়েছে এবং অনলাইনে বুকিং আর এত সুন্দর মনোরম দৃশ্য বড়মরার তার মধ্যে এই লগহাটগুলোর মধ্যে থাকবে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে প্রকৃতির সঙ্গে মিলেমিশে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা দূরত্ব হচ্ছে আগরতলা থেকে হতাইকোতর এটা নতুন নামকরণ আমরা করেছি তো ককবরকের নামকরণ তো এটা ডিস্টেন্সে বেশি একটা নয় ম্যাক্সিমাম 35 to 40 মিনিটস সময় লাগে তো আগরতলাবাসী উইকেন্ডে আসার জন্য সবচেয়ে সুন্দর প্লেস এটা এখানে আসবে ফিশিং করবে আশপাশে ঘুরবে তারপরে খাওয়া দাওয়া এখানে করবে 2 রাত্র থাকলো পরিবারের সঙ্গে আর ন্যাচারাল বিউটি তো এটা আর ডিপার্টমেন্ট থেকে এখন বলে দেওয়া হয়েছে যাতে ফ্লাওয়ারিং সুন্দর করে করা হয় ফুলের ফলের বাগিচা তার মধ্যে যখন আসলো আগরতলা হোক উদয়পুর হোক বিভিন্ন জায়গাতে ত্রিপুরার বাইরে থেকে তো এখানে আসলো আর এখানে এসে অরেঞ্জ এখান থেকে খেলো এখানে পেয়ারা খেলো এখানে আপনার আম খেলো তো এই ন্যাচারাল যাতে ফ্রুটস বাগিচা তাতে থাকে তো ছেলে মেয়ে মা বাবা বসে আছে ছেলে মেয়ে বেরোলো তো ওখানে গিয়ে আম ছিঁড়ে খেলো এই যে এটা আগরতলা শহরে পাওয়া যায় উদয়পুর শহরে পাওয়া যায় তার মধ্যে আর নিজে গিয়ে সেখান থেকে কালেক্ট করে খাওয়া তার মধ্যে যে আনন্দ আর তার একটা আর এই অঞ্চলটা একটা সিকিউরিটি আছে চারিদিক দিয়ে উঁচু পাহাড় আছে আশপাশে কোনো জনবসতি নেই উঁচু পাহাড় মাঝখানে এই প্লেসটা আছে তো আপনি সিকিউর বোটিং করার ব্যবস্থা আছে এই সবগুলোই জায়গাতে আছে তা আমি আশা করি ত্রিপুরাবাসী না শুধু ত্রিপুরার বাইরে থেকে লোক যখন এই হর্নবিল ফেস্টিভ্যালে আসবে তখন একে এনজয় করবে প্লাস বাকি সময়ও আগরতলা যারাই আসবে তো একবার ক্যাপিটাল থেকে নিজেকে এই সুন্দর মনোরম জায়গাতে থেকে 2-3 দিন ত্রিপুরাকে এনজয় করা ত্রিপুরার প্রকৃতি ত্রিপুরার মানুষ ত্রিপুরার যে পরিবেশ সেটাকে এনজয় করার সুযোগ পাবে